প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে 5.4-এর গসাগু লসাগু যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের কয়েকটি অঙ্ক আজকে সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের যে 12 নম্বর যে অঙ্কটি 12, 13, 14, 15 এই যে অঙ্কগুলো এগুলো সাধারণত MCQতে থাকে, মানে সঠিক উত্তর যেটাকে আমরা নৈর্ব্যক্তিক বলে থাকি। এই ধরনের অঙ্কগুলো সাধারণত এই MCQতে থাকে। তো বইতে দেখো এভাবে অঙ্কটা দেওয়া আছে। তো এখানে কমা দেওয়া আছে, এটা কমার আগ পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, তারপর এটা দ্বিতীয় রাশি, পরে যদি থাকে আরও তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এভাবে লিখতে হয়। তো প্রথম রাশি সমান অঙ্কটা উঠাইছি, দ্বিতীয় রাশি সমান পরেরটা উঠিয়েছি। এখন যেহেতু এগুলো নৈর্ব্যক্তিক আকারে আসে, সুতরাং এগুলোকে আর না ভাঙলেও হবে, শুধু এভাবে জাস্ট করলেও হবে, ঠিক আছে? তো এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এখন এই দুইটা রাশির গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা নর্মালি লিখি যে অতএব গসাগু সমান। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রাশির মধ্যে 3 আছে আর দ্বিতীয় রাশির মধ্যে 6 আছে, মানে 3 আর 6। তাহলে তুমি রাপে গিয়ে 3 আর 6-এর গসাটা বের করে নিতে পারো। তো আমরা তো গসাগুর অনেকগুলো নিয়ম জানি। তো সহজ একটা নিয়ম আছে ভাগ প্রক্রিয়া। তো প্রথমে তুমি এই 3 দিয়ে 6কে ভাগ করো, তাহলে ভাগ করলে কিন্তু হয়ে যায় 3 দুগুণ কত 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3 দিয়ে আমাদের ভাগটা শেষ হয়ে গেল। তাহলে যে ভাজক দিয়ে ভাগটা শেষ হয়ে যাবে সেই ভাজকটাই মূলত গসাগু। তাহলে এখানে গসাগু কত আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি সহজেই যে 3 আর 6-এর গসাগু হচ্ছে 3, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যেগুলো হিসাব করতে হবে, এখানে এ আছে 3টা, এখানে এ আছে 1টা। তাহলে উভয় রাশির মধ্যে যেটা কমন আছে, মানে মিল আছে, সেটাই হচ্ছে গসাগু। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে এ আছে 3টা, এখানে এ আছে 1টা। তাহলে উভয় রাশির মধ্যে একটা এ কিন্তু মিল আছে, তাহলে এখানে একটা এ নিতে হবে এভাবে। এখানে দেখো বি আছে 2টা, এখানেও দেখো বি আছে 2টা। তাহলে উভয় রাশির মধ্যে বি কিন্তু 2টা মিল আছে, মানে কমন। এখানে দেখো একটা সি, এখানে দেখো 2টা সি আছে, তাহলে উভয় রাশির মধ্যে একটা সি কিন্তু মিল আছে। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের গসাগু। আশা করি খুব ভালোভাবে বুঝে গেছো। চলো পরের অঙ্কটা করি। তো এখন দেখো 13 নম্বর ওইভাবে লিখে নিবা খাতায়, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এগুলো আর না ভাঙলেও কিন্তু হবে। অতএব গসাগু। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে 5 আর 10 আছে এটা রাপে গিয়ে ভাগ করে নিব। তাহলে তো ভাগ মিলে যাবে, 5 দুগুণ 10, তার মানে 5 দিয়ে ভাগটা মিলে গেল। তাহলে গসাগু এখানে আমাদের 5ই হবে। এখানে এ আছে 1টা, এখানে এ আছে 2টা। তাহলে উভয় রাশির মধ্যে এ দেখো একটা মিল আছে। এখানে বি আছে 2টা, এখানে বি আছে 1টা। তাহলে উভয় রাশির মধ্যে বি কিন্তু একটা মিল আছে। এখানে এক্স আছে 2টা, কিন্তু এখানে এক্স নাই। এখানে ওয়াই আছে 2টা, কিন্তু এখানে ওয়াই নাই। তার মানে আর কোনো কিছু মিল নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার, ঠিক আছে? তো এখন 14 নম্বর অঙ্কটা লিখে নিলাম, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব গসাগু। তাহলে এখানে দেখো সংখ্যা 3টা আছে, 3, 6 আর 9। তো প্রথমে 3 দিয়ে 6কে ভাগ করো, দেখো ভাগ মিলে যাবে, 3 দুগুণ 6। আমি রাফটা বুঝাই দিই, দেখো যে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি 3 দুগুণে 6 হয়। তাহলে এই ক্ষেত্রে আমার গসাগু 3। তাহলে ওই 3 দিয়ে আবার এই 9কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিক্ষা 9 হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এই 3 দিয়ে ভাগটা মিলে গেল। তাহলে 3টাই হচ্ছে আমাদের এখানে গসাগু। তাহলে 3 সংখ্যার ক্ষেত্রে। এখানে দেখো এ আছে 2টা, এখানে এ আছে 1টা, এখানে এ আছে 1টা। তাহলে সকল রাশির মধ্যে এ দেখো একটা মিল আছে, ঠিক আছে? এখানে এক্স আছে 2টা, এখানে এক্স আছে 1টা, কিন্তু এখানে এক্স নাই, তাহলে এক্স নেওয়া যাবে না। এখানে ওয়াই 2টা, এখানে ওয়াই 2টা, কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই নেওয়া যাবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার, ঠিক আছে? এভাবে এখানে 15 নম্বর যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, ঠিক আছে? তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে ফেলি যে অতএব গসাগু। হ্যাঁ, তাহলে এখানে সংখ্যা আছে কত, 16, 40 এবং 28। তো আমরা রাপে গিয়ে ভাগ করি। তো প্রথমে আমরা 16 দিয়ে 40কে ভাগ করি, তাহলে এখানে 2বার যাবে, 16 দুগুণ 32, বিয়োগ করলে 8 হয়। এই 8 দিয়ে আবার এই 16কে ভাগ করতে হয়। যারা গসাগু ভাগ প্রক্রিয়া জানো তারা পারবা, মানে যে ভাগশেষটা আসে ওই ভাগশেষ দিয়ে আবার ভাজককে ভাগ করতে হয়। তাহলে 8 দুগুণ 16।
তাহলে এখানে দেখতে পাচ্ছি এই 8 দিয়ে ভাগটা মিলে গেল, তাহলে এখানে 8 হচ্ছে গসাগু এই দুইটার ক্ষেত্রে। তাহলে এই 8 দিয়ে আবার এই যে আরেকটা সংখ্যা আছে না 28, এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 8 দিয়ে 28কে ভাগ করি তাহলে 3 বার যায়, প্রথমে 3 8 24, বিয়োগ করলে 4, তাহলে এই 4 দিয়ে আবার এই 8কে ভাগ করতে হবে, তাহলে 4 2 8। তাহলে সর্বশেষ আমাদের এই 4 দিয়ে ভাগটা মিলে গেল, তার মানে এই সংখ্যাগুলো গসাগু হচ্ছে আমাদের কত 4। এখন বাকিগুলো দেখি, এখানে এ আছে 3টা, এখানে এ আছে 2টা, এখানে এ আছে 1টা, তাহলে সবার মাঝে এ কিন্তু একটা মিল আছে, ঠিক আছে। আর কি আছে আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি এক্স আছে 3টা, এখানে এক্স আছে 1টা, এখানে এক্স আছে 4টা, তাহলে সবার মাঝে এক্স কিন্তু একটা মিল আছে। আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই, কিন্তু এখানে ওয়াই নেই, তার মানে আর নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের মূলত আনসার, ঠিক আছে। খুবই সহজ, আশা করছি মজা পাচ্ছ। তো এখন আমি চলে যাই 16 নম্বর অঙ্কে। তো 16 নম্বর লিখে নাও যে প্রথম রাশি সমান এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এই অঙ্কগুলো আমরা ভাঙতে হবে, উৎপাদকের বিচরণ করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, দেখো যে এখানে দুইটা পদ আছে, দেখো দুইটা পদের, আচ্ছা তার আগে একটু বলে নিই, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে তুমি দেখবা যে আগে যোগ বিয়োগ যাবে কিনা, নাম্বার 1। পরবর্তী ধাপ মানে 2 নাম্বার, তুমি চিন্তা করবা যে কমন যাবে কিনা, তারপরে চিন্তা করবা সূত্র বানানো যায় কিনা। এই 3টা ধাপ মনে রাখলে আশা করি তুমি উৎপাদকে বিশ্লেষণ খুব সহজে করতে পারবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো যোগ করা যায় না। আচ্ছা, তাহলে এখন দেখবো যে কমন যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ 2টা আছে, আবার এর ভিতরে এ একটা আছে, তাহলে উভয় পদের মধ্যে একটা এ কিন্তু কমন আছে। তাহলে এই যে যেটা কমন আছে ওইটা লিখে অমনি একটা ব্র্যাকেট দিতে হয়। তাহলে এখানে এ ছিল 2টা, আমি একটা নিয়ে নিয়েছি, তাহলে আরও এখানে একটা পড়ে রইল, তারপরে যোগ, তাহলে এটা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকলো বি, এভাবে খুবই সহজ। তারপরে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে তো সূত্র দেখতেই পাচ্ছ, তাহলে এটা হবে এ প্লাস বি এ মাইনাস বি, কারণ এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে অতএব গসাগু, তাহলে গসাগুটা কি হবে আমাদের, গসাগুটা হবে হচ্ছে আমাদের কি বলেছিলাম যে সকল রাশির মধ্যে যেটা মিল আছে মানে কমন আছে ওটা হচ্ছে আমাদের গসাগু। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই রাশির মধ্যে এ প্লাস বি আছে, আবার এই রাশিটার মধ্যে এ প্লাস বি আছে, দেখো আর কিছু মিল নাই, তাহলে এখানে গসাগুটা হবে আমাদের এ প্লাস বি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তো চলো আর একটা অঙ্ক করে দিই এই ভিডিওতে। তো বাকি অঙ্কটা 17 নম্বর, আমরা অঙ্কটা করি। তো এখানে খেয়াল করো প্রথম রাশি এইটা আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা যোগ বিয়োগ করা যাবে না, তখন দেখবো কমন আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই পদের মধ্যে এক্স আছে 3টা, এখানে আছে 1টা, তাহলে উভয় পদের মধ্যে এক্স কিন্তু একটা কমন আছে। আবার এখানে ওয়াই আছে 1টা, এখানে ওয়াই আছে 3টা, তাহলে উভয় পদের মধ্যে ওয়াই কিন্তু একটা কমন আছে, তার মানে এক্স ওয়াই কমন, আর কমন নিলেই একটা ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তো এখান থেকে আমি কি কি নিয়ে নিয়েছি, এক্স ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে এখানে এক্স ছিল 3টা, আমি নিয়েছি 1টা, তাহলে আরও এখানে 2টা থাকলো কিন্তু, তাহলে ওয়াই তো নিয়ে নিয়েছি, ওয়াই আর নেওয়া যাবে না, তারপরে বিয়োগ, এখানে দেখো এক্স কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখানে ওয়াই কিন্তু 3টা, ওয়াই কিন্তু 1টা নিয়েছি, তাহলে এখানে ওয়াই কিন্তু আরও 2টা রইল, ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখানে ফিগার তৈরি হয়েছে, তাহলে এটা একটা সূত্র, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, কারণ এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই। আচ্ছা, এবার আমরা লিখব দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা তো একটা সূত্র আমি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে সূত্রটা লিখবো না। তাহলে কি করবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এখানে কয়বার আছে, 2বার আছে, এক্স মাইনাস ওয়াই এখানে 2বার আছে, এভাবে, ঠিক আছে। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হয়ে গেল, এখন আমরা লিখবো যে অতএব গসাগু, অতএব গসাগু। আমরা দেখতে পাচ্ছি যে এই রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে, আবার এই রাশির মধ্যেও এক্স মাইনাস ওয়াই, তাহলে এই দুইটা হচ্ছে কমন, এই দুইটা, তাহলে আমরা এই দুইটা থেকে একটা নিব। আর দেখো কোনো কিছু কমন নাই, এখানে এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই নাই, এখানে এক্স ওয়াই আছে কিন্তু এখানে এক্স ওয়াই নাই, তার মানে এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক দেবে, কমেন্ট দিবে এবং শেয়ার করো যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।